বলো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আমি সুমিতা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। তো আমার চ্যানেল চ্যাটার্জি পরিবারের সকলকে জানাই অনেক স্বাগত। তো এখন বাজে 8:10 আর আমরা উঠেছি অনেকক্ষণ, যেহেতু বাড়িতে আজকে একটা অনুষ্ঠান। তো বাড়িতে আজকে কী আছে সেটা দেখতে হলে তোমাদের তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতেই হবে। তো চলো দেখতে থাকো কি কি হয় সারাদিনে, আর যতটা পারবো কাজের মধ্যে ততটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, হয়তো পুরোটা পারবো না। তো আমি এখন অন্না নানিকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, আর ওদিকে নিচে রান্না বান্না হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই। তো চলো। তো দেখো বন্ধুরা, মা এখানে পনির কাটছে আর মনে হয় পায়েস রান্না করছে, কারণ অর্ণার ভাত খাওয়ার জন্য পায়েসটা। আর এখানে নিরামিষের রান্না হবে, কিছু লোক নিরামিষ খাবে, তাদের জন্য পনিরটা হচ্ছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ছেলের মাসি পালিয়ে গেল, চুপচুপ করে পালিয়ে গেল ছেলের মাসি উপরে। ছেলের মাসি যাচ্ছে উপরে। হ্যাঁ, আর ওরে বাপরে কি! আর এই একটা কুঁড়ে আমাদের বাড়ির সব থেকে একদম ফাঁকিবাজের সেরা, এটাও তাই। এতক্ষণে দুজনে এতক্ষণে দুই জায়ে মিলে বসে বসে গল্প করছিল সকাল থেকে উঠতে থেকেই। আমি শুধু কাজ করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। ব্যাঙ্গুড়ি উড়ি বাপরে, ছেলের মুখ দেখ কি অবস্থা। আজকে হচ্ছে অন্নপ্রাশনের প্রীতি ভোজ, তার এখানে মাংস কাটা হচ্ছে। এ হচ্ছে কষাই, আমরা স্পেশাল বেথুয়া ডর থেকে ভাড়া করে নিয়ে এসেছি। আর এ হচ্ছে এখান থেকে আমরা খাসি দিয়েছে নিনি আমাদের। এই যে এখানে খাসির পিস হচ্ছে। এই যে এখানে আমাদের ভম্বল কান্নাকাটি করছে তার মাসির কোলে বসে। আর এই যে মাছ, এখানে মাছ নেওয়া হয়েছে 7 কেজি। মাছের সব পটকা, তেল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আয়া, এখন সে মাছের পটকার তেল বাঁচবে। আর এখানে রান্নার কাটাকাটি হচ্ছে, এটা আমাদের প্রধান রাঁধুনি। আর যে রাঁধুনির সহকর্মী স্টাফ এগুলো। আর এটা হচ্ছে হেডমাস্টার মশাই। একটু হাই হ্যালো করে দিন আপনি, একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন বলবেন। আর এই যে এখানে রান্না হচ্ছে, এই যে এখানে রান্না হচ্ছে। এটা কিসের আইটেম হচ্ছে? এটা ভেজিটেবল চপের আইটেম। আর ওই যে ওখানে ফ্রাইড রাইসের আইটেম। এই যে এখানে আমাদের ভাইজিটা বসবে, যার জন্য আজকে অনুষ্ঠান। এখনো সিংহাসন এসে পৌঁছায়নি, আসবে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এই মেমকে পুরো ভূতনির মতো লাগছে না, নাকের সামনে চুলগুলো দিয়ে। তাহলে এখানে হচ্ছে মেম সাজুগুজু করছে, করুক, ডিস্টার্ব করবো না, আমি যাই। তো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে নিয়েছি, কিন্তু এখনও রেডি হয়নি, কেননা ছেলেকে স্নান করাবো, মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। তো ওদেরকে খাইয়ে টাইয়ে স্নান টান করে তারপরে গিয়ে আমি শাড়ি টাড়ি পরবো। তো এখন আপাতত দেখো এরকম একটা শাড়ি পরেছি, সুতির শাড়ি। তো চলো নিচে যাই, ছেলে শ্বশুরের কাছে আছে, কান্নাকাটি করছিল, যাইকে দেখি কি করছে। তো চলো। দেখো বন্ধুরা, আমি মোটামুটি একটু রেডি হয়েছি, লোকজন সব আসতে শুরু করেছে। তো আমাদের যেহেতু দুপুরে খাওয়া দাওয়া, সেই জন্য ছবি টবি তোলা এখন সেগুলো হবে না, শুধুমাত্র অন্নারই হবে। আর আমাদের ছবি টবি তোলা সবারই ফ্যামিলি পিক, ওগুলো বিকেলে হবে। তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আমি কিভাবে রেডিটা হয়েছি, মানে কীরকম রেডি হয়েছি আর কি। তো বাড়িতে অনেক লোকজন, তো চলো ওখানে অন্নার ভাত খাওয়ার জায়গা আমার ননদ সাজাচ্ছে, আর সবাই আত্মীয় স্বজন এসেছে, তো সবাইকে দেখাই। তো চলো সবাইকে দেখো।
তো বন্ধুরা এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো বাড়িতে আমাদের কি। তো বাড়িতে আজকে অন্নার অন্নপ্রাশন, আর অন্না হচ্ছে আমার মেজো দেওরের মেয়ে। তো দেখো এখন আমি অর্ণাকে সাজিয়ে দিচ্ছিলাম, আর ও প্রচুর কান্নাকাটি করছিল, যার জন্য ওকে সাজানো যাচ্ছিল না। তো ওখানে ওর মাসি ওকে আলতা পরিয়ে দিচ্ছে, আর আমি কপালটা সাজানোর চেষ্টা করছিলাম। তো দেখো কিছুতেই পারছিলাম না, এত মানে কান্নাকাটি করছিল। তো যেহেতু অনুষ্ঠান বাড়ি আর দুপুরবেলায় অনুষ্ঠান, তো বাড়িতে আত্মীয় স্বজন তো সবাই প্রায় চলেই এসেছে, আর অনেক লোকজন, একটা রমরমা ব্যাপার। আর ও ভাবছে যে এত লোকজন আমার বাড়িতে কি ব্যাপার রে বাবা, বেশ তো আমি একা একা ছিলাম। তো চলো, অনুষ্ঠান বাড়িতে একটু লোকজন না হলে ভালোও লাগে না। তো আত্মীয় স্বজন মোটামুটি সবাই এসেছে, যেহেতু দুপুরে কাজ। তো দেখো এখানে কাকিমা হাততালি দিয়ে ওকে চুপ করানোর খুব চেষ্টা করছে। আর আমি এই অন্নপ্রাশনের ব্লগটা দুটো পার্ট করে নিয়েছি, একটা ফার্স্ট একটা সেকেন্ড। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটাও আমি 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। তো আশা করছি সকলেই দেখবে, আর আজকের ভিডিওটাও সকলে পুরোটাই দেখো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, কারণ একটা ভিডিওতে পুরোটা দিলে না ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্যই দুটো ভাগ করা। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এর বাকি অংশটা পরের ভিডিওতে দেব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সেকেন্ড পার্টটা যখন আসবে অবশ্যই দেখো। তো আজকের মতো সকলকে টাটা।